সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের আড়ালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল, জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও পাকিস্তান সরকার এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন, তবুও বিষয়টি ভূরাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনার সূত্রপাত ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবারের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলা কূটনৈতিক তৎপরতার সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করে। তার অভিযোগ, এই পরিকল্পনার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতা ছিল। এসকোবারের ভাষ্য অনুযায়ী পাকিস্তান আগ থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে অবগত ছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছিল যে তাদের প্রতিনিধি দলের উপর কোনো ধরনের হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তবে এই দাবি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের সরকারি ও নিরাপত্তা মহল তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফরের সময় এমন কোনো নিরাপত্তা হুমকি বা হত্যা চেষ্টার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, সুইস কিংবা মার্কিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তাঁর ভাষায়, পুরো বিষয়টি অবাস্তব ও ভিত্তিহীন। তবে বিশ্লেষকদের মতে, অভিযোগটি সত্য হোক বা না হোক, এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইসলামাবাদ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, যদি পাকিস্তান সত্যি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর সেতুবন্ধনের ভূমিকা পালন করতে সক্ষম হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আর ঠিক এই কারণেই সেনাপ্রধানকে ঘিরে এমন গুঞ্জন আলোচনার জন্ম দিয়েছে। যদিও পাকিস্তান সরকার অভিযোগটি সরাসরি নাকচ করেছে, তবুও এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে বর্তমান বৈশ্বিক কূটনীতি কতটা স্পর্শকাতর এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতা ও অবিশ্বাস কত গভীর হতে পারে। ফলে আসিম মুনিরকে ঘিরে এই বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।